ছোট্ট একটি ভুলের কারণে আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন একজন মুমিন থেকে কাফের। এই ঘোষণাটি আমার নয়, এই ঘোষণাটি এসেছে সরাসরি কুরআনুল কারিমে। সুতরাং চলুন আমরা এই বিষয়টি জেনে নিই এবং সতর্ক থাকি। আমরা এই বিষয়টি আলোচনা করার পূর্বে আয়াতের শানে নুজুল আলোচনা করছি। এই আয়াতের শানে নুজুলে জায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে আউফ তিনি তাবুকের যুদ্ধে এক ধরনের উক্তি করেছেন রাসূলের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিদ্রূপ করতে গিয়ে তিনি বলেন যে কারি সাহেবগণ বেশি খাওয়া দাওয়া করেন এবং মিথ্যা কথা বলাতে খুবই পটু। এখানে কারি সাহেবগণ বলতে প্রধান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, অতঃপর সাহাবাদেরকে বোঝানো হয়েছে। অপর এক সাহাবী সেই কথাটি শুনে তিনি বললেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদটি দিব। তখন তিনি বললেন যে আমি কথাটি একেবারেই মজা করে বলেছি। এর জবাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে এর হুকুম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর রাসূলের কাছে এই তথ্য যাওয়ার আগে আয়াত নাজিল করলেন যে তারা আল্লাহর রাসূলকে এবং আল্লাহর আয়াত এবং আল্লাহকে নিয়ে বিদ্রূপ করে। মূলত তারা যতই ওজর পেশ করুক না কেন, তারা ঈমান আনয়ন করার পর কুফরি করেছে। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহর রাসূল, আল্লাহ কিংবা আল্লাহর কোনো বিধানকে নিয়ে যদি আমরা ঠাট্টা বিদ্রূপ করি, সেটা আমাদের ঈমান ভঙ্গের কারণ হয়ে যায়। আপনার কাছে নামাজ ভালো না লাগতে পারে, তবে আপনি নামাজ দিয়ে ঠাট্টা করতে পারেন না। আপনার কাছে রোজা ভালো না লাগতে পারে, তবে আপনি রোজা নিয়ে ঠাট্টা করতে পারেন না। বাস্তবিক জীবনেও আমরা লক্ষ্য করে দেখি আমাদের এমন অনেক বন্ধু রয়েছে যারা মাঝে মাঝে মজা করে আমাদেরকে ভিন্ন ভিন্ন নামে ডাকে, এবং যখন আমরা রেগে যাই তখন তারা বলে যে বন্ধু আমি তো মজা করেছিলাম। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, প্রকৃতপক্ষে যে আপনার বন্ধু সে কখনোই চাইবে না আপনাকে অল্প সময়ের জন্য অপমানিত করার জন্য। সুতরাং যারা এই কাজটা করে তাদের চরিত্র যেন তাদের মতোই হয়ে যায়। তাই আমাদের চরিত্রটা যাতে মুনাফিকদের মতো না হয়, এই ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। আর কখনো মতামত ব্যক্ত করার ক্ষেত্রে ধর্মীয় কোনো বিধানের উপর যাতে আমরা বিদ্রূপ না করে বসি, আল্লাহ এবং তার রাসূলের উপর যাতে আমরা বিদ্রূপ না করে বসি, এই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নচেত আমরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করব।